বর্তমানে আমার অবস্থা হচ্ছে এরকম, এই যে ছুরি হাতে হাতে রক্ত, নাই পাঞ্জাবি। কোবাইতে কোবাইতে এমন মানে কাইল লাগছে, এমন অরণ হয়ে গেছি গা যে এখন স্পিড ঠান্ডা খাওয়ার লেগে বের হয়ে গেলাম। আর এই জায়গার মধ্যে আরেকটা কোরবানি হুজুরে বর্তমানে কোরবানি করবে। এই যে হুজুর ছুরি নিয়ে দাঁড়ায় আছে। দাও, বটি, ছুরি, টাসকাল, বোল, ব্যাগ সবকিছু নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিছি। বন্ধের মাঝখানটা এটা চালায় আইতে আইতে দুই পাও একবার অবশ হয়ে গেছে। আর কাই লাগছে কি আল্লাহ আল্লাহ। দীর্ঘ ৫-৫০ মিনিট গাড়ি সাইকেল চালানোর পরে এখন একটু দাঁড়াইছি একটা শ্যামা জায়গা দিকা। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, ঈদের দিন। তো সবাইকে ঈদ মুবারক। তো আমি একেবারে পরিপাটি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন ঈদগার মাঠে চলে যাব, তারপর নামাজ শেষ করে আইসা গরু কোরবানি দেব। তো এখন তাড়াতাড়ি করে বের হয়ে যাই। তো গাইস, এখন দাও, বটি, ছুরি, টাসকাল, বোল, ব্যাগ সবকিছু নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিছি নামাজ শেষ করে আইসা। তো রওনা দিয়ে দিছি, এখন এইগুলা নিয়ে রেডি করে রাখি। হুজুর আসলে গরুটারে শোয়াইব, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আর এই জায়গার মধ্যেও একটু খেয়াল করে দেখেন, আমার ছোট ভাই আর আব্বা বাড়ির দিকে গেল। তো কইতেছে গরু নাকি কোরবানি জবাই দিয়া তারপরে আইছে। তো ওনারা জবাই দিয়া লাইছে, আমি দেখতে পারলাম না। কি আর করার, যাই আস্তে আস্তে গিয়া দেখি কি অবস্থায় আছে। হ্যাঁ, আর জবাই দেখলে ওই কি আপনাদের সাথে আমি তো আর এটা ব্লগে শেয়ার করতে পারলাম হইল না, কারণ এটা রক্তগুলা বা জবাই যে জিনিসগুলা এগুলা আসলে ইউটিউব কমিউনিটির বাইরে পড়ে, এটি লঙ্ঘন হয়, এটি কপিরাইট স্ট্রাইকের ভিতরে পড়ে। তো এটি ইউটিউব নীতিমালার মধ্যে পড়ে না, তাই আমি চাইলেও আপনাদের সাথে এটি দেখাইতে পারলাম হইলে না। তো যাক, দেখি এখন গিয়া কি হাল অবস্থা আছে। আর আমি তো এই যে বুলের মধ্যে সব সামান নিয়ে নিছি যা যা লাগে। তারপরও ওইখানে আরো জিনিস আছে, অনেক মানুষ আছে ওইখানে, ওনাদেরও জিনিস আছে দেখি। আর আমি তো পরে আসছি একবারে সাদা কাপড়, হ্যাঁ, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, ভিতরে আবার সেন্টি গেঞ্জি, তো সবকিছুই সাদা। আমি এক ফোঁটা রক্ত পড়লে একবারে কাপড় বাদ দেওয়া যাবো। আর আজকে ঈদের দিনও দেখেন অনেকগুলা গরু এই যে বন্ধের মাঝে সাইরে রাখছে রাস্তার মধ্যে, এই পাশটাই নাই। তো অনেকে সাইরে রাখছে, বাড়িতে কুরবানি দিছে। এই গরুগুলা দেখলে জ্বালা যন্ত্রণা করবো এবং ভয় পাইবো। আর অনেকে দিয়া রাখছে গরু বন্ধের মাঝখানে সাইরে রাখলে গরুটি রাখাও নিবো, আমরাও টেনশন ফ্রি, এরকম চিন্তা করে অনেকে এক একজন এক এক রকম চিন্তা করে বন্ধে সাইরে রাখছে আর কি। আর যতটুকু দেখলাম ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। গরুটা আসলে এই জবাই কইরা উঠানের মধ্যে পালায় রাখছে। তো হুজুর মনে হয় একটু তাড়াহুড়ার মধ্যে ছিল, এই জন্য সবাই গরু ওই জবাই কইরা যে যেভাবে যে জায়গার মধ্যে কোরবানি দিতেছে ওই জায়গার উঠানে হোক রাস্তা হোক, হ্যাঁ, এই জবাই কইরা ফালায় রেখে যাইতেছে। তো আমি আপনাদের মাঝে হালকা একটু ক্লিপ শেয়ার করব, বেশি শেয়ার করব না, বা একটা পিকচার শেয়ার করব সাথে, আমার পাশে একটা পিকচার শেয়ার করব, এতটুকু আপনারা দেখতে পারবেন। আর বেশি ক্লিপ শেয়ার করলে এই জায়গার মধ্যে রক্ত আছে বা বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, এটি গাইডলাইনের বাইরে চলে যাইব। তো আমি বেশি কিছু শেয়ার করতে পারবো না আপনাদের সাথে। তাছাড়া যখন এই চামড়া চলে এলাইব, গরু বানাইবো, ওই সময় আপনাদের সাথে বেশ কিছু জিনিস বা সিন ব্লগে শেয়ার করব। আর এই জায়গার মধ্যে আরেকটা কোরবানি হুজুরে বর্তমানে কোরবানি করবে। এই যে হুজুর ছুরি নিয়ে দাঁড়ায় আছে।
সাদা কাপড় পরে বইরা যাইব। এখন দেখতেছি আমার ছোট কাকার বাড়ি। হ্যাঁ হুজুর সবাই অনেক মানুষ ঢুকছে বাড়ির মধ্যে। ছোট কাকার গরুটা কুরবানি দেওয়ার জন্য এই জায়গার মধ্যে বুবু আছে। তো দেখি গরুটা আমি এখনো দেখি নাই, দেখি অনেক মানুষ ঢুকছে। বালা করে দাঁড় দে যাতে এক ফুসি কেটে থাকা। গরুটা কই? দেখেন গরুটা কি পাগলামি করতেছে। অবশেষে এটা শুয়াইছে। এ শৈল লাগবো দেখিস। লাগিয়ে গেলে যাবো কাইতে দেখে লই যাইস। তোমরা ধরতারো না? হ্যাঁ বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এই জায়গার মধ্যে আমার বুবু আছে, আমার ছোট কাকার মেয়ে, বড় কাকার ছেলে। ওই যে বড় কাকা আছে ওই ঘরের দিকে যাইতেছে। ফুফু আছে। এগারোটা ইয়া কই তামিম কই ফু। তো আমাদের এলাকার সব জায়গায় গরু শোয়ানি শেষ, কোরবানি কমপ্লিট, সবাই দেলাইতেছে। আব্বা ফোন দিয়ে দিছে আমরা এটার নাকি চামড়াটা চুলান লাগবো, তাড়াতাড়ি যাইতাম। তো এখন তাড়াতাড়ি করে যাই আর গিয়া দেখি কি হাল অবস্থা। আমরা গরুটা তো শোয়া রাখছিল, আপনাদেরকে আমাদের গরুর মেইন ক্লিপটি তো এখনো দেখাই নাই। তো যাই গিয়া আমার এক্সাইটেড হইতেছে, আবার কাদা বান্ধা দিয়ে হ্যাঁ রাস্তার মধ্যে একটা গরু শোয়াইছে, আর আশেপাশে অন্য রাস্তার মধ্যে আর কোনো শোয়াইছে না। তো ঈদের সময় তো ব্লগ করতে একটু সমস্যা হইব, কারণ রক্ত পড়বো হাতের মধ্যে। তো মোবাইল ক্যামেরা হাত দিয়ে ধরন যাইতো না, ময়লা পড়বো, পিছলে যাবো, রক্ত থাকবো, চর্বি তেল। এখন আবার হঠাৎ করে দিনের অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই বাতাস চালাইছে, দিন অন্ধকার গনে আসতেছে। তো যে কোনো সময় আবার বৃষ্টি নেমে যেতে পারে। তো যে কোনো সময় যদি আবার বৃষ্টি নেমে যায় গরু বানাইতে অসুবিধা হইব। তো তাড়াতাড়ি আমি বাড়ির ভিতরে যাই, দেখি গরুটা মানে চামড়া চুলাইছে কিনা বা কতটুকু আগাইছে দেখি। বর্তমানে আমার অবস্থা হচ্ছে এরকম, এই যে ছুরি হাতে, হাতে রক্ত, নাই পাঞ্জাবি, রান চলাইতেছে। আর এই জায়গার মধ্যে সবাই কোবাইতেছে। এখন কোবাইতে কোবাইতে এমন মানে কাইল লাগছে, এমন অরণ হয়ে গেছি গা যে এখন স্প্রিট ঠান্ডা খাওয়ার লেগে বের হয়ে গেলাম। দোকানে যাইতেছি, মার্কেটে গিয়ে দেখি দোকান খোলা আছে কিনা। আর হাতটা আছে না, এই যে আড্ডি লেগে ফাইরা গেছে, লম্বায় অনেক দোকাইতেছে, ফুরাইতেছে। এই ইডিও মানে হাড্ডি অনেক দাঁড়, এটি লাগিয়ে একেবারে হাতের চামড়া কাটতে গেছে। আর রাস্তাঘাট একেবারে খালি, এতে কোনো গাড়ি নাই, একদম নীরব। সবাই কুরবানির গরু বানানি নিয়ে কুবাকুবি নিয়ে ব্যস্ত, একদিনের কষাই সবাই। তো গিয়া দেখি দোকান খোলা আসেনি, আবার তাড়াতাড়ি আয় আবার এদিক দিয়েও শেষ কইরা বাড়িতে নেওয়ান লাগবো। কুরবানি দিতেছি এই বাড়িতে, আর আমরার বাড়ি তো এটা জানেনি আপনারা। তো অত দূর আবার
বোঝা বইয়া মেহনত করে নেওয়ান লাগবো। আর গ্রামের মধ্যে কিন্তু অনেক এরকম গরিব মানুষ আছে যারা কোরবানির গোশত সবার বাড়ি বাড়ি থেকে এক টুকরা দুই টুকরা করে কিছু কিছু করে উঠায়। তো আমরা যতটুকু পারি সবাই দেওয়ার হিম্মত করব এবং চেষ্টা করব আর কি। কারণ ওনারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা ওনাদেরকে দেয় নাই, তাই আমাদের দিয়েই কিন্তু ওনারা চলবে। তো ওই দিন রাত হয়ে গেছিল, তাই আপনাদেরকে মাছটা দেখাইতে পারি নাই। এই যে দেখুন মাছটা এরকম হয়েছে, মাঝখানে আরেকটা মাছার দেওয়ার বাকি রয়েছে, এটা দিলে একেবারে কমপ্লিট। এমনিতে একদম হাওয়া বাতাসের মাঝখানে বানাইছে, প্রাকৃতিক পরিবেশে, মার্কেটের কাছাকাছি কিন্তু, এই যে মার্কেট সামনে। তো এটার মধ্যে আইসা আড্ডা দেওয়ান যাবো কালকের থেকেই, আজকে বিকাল থেকে আড্ডা শুরু হয়ে যাবো। তো প্রথমে আমাদের মার্কেটে আইসা দেখি কাদের ভাইয়ের এই যে দোকানটা বন্ধ, আমাদের মার্কেট পুরোটা বন্ধ। তারপরে ওইখান থেকে গিয়ে কালু ভাইয়ের দোকান থেকে একটা স্প্রিট আর একটা চয়েস বিস্কিট নিয়ে আইলাম। এখন খাইতেছি, একটু ভালো লাগতেছে। আর বাতাসটার মধ্যে যখন শ্যামার মধ্যে দাঁড়াই রাস্তার মধ্যে, বাতাস লাগলে শরীরে সেই ভাল লাগে। আর আজকের ওয়েদারটা ভালোই, মাঝখান দিয়ে খারাপ হয়ে গেছিল, আমি ভাবছিলাম বৃষ্টি নামবো। হ্যাঁ, এখন ওয়েদার ক্লিয়ার। তো এই ঠান্ডাটা আর বিস্কিটটা শেষ দিয়ে আগে তাড়াতাড়ি করে তারপরে যাইতে হবে, অনেক কাজ বাকি আছে। আবার নিরিবিলি পরিবেশে বসে বিস্কিটটা খায়া তারপরে আস্তে আস্তে যাই, না হইলে ওইখানে গিয়ে আবার প্যারা নিতে হইব। খামু না রাস্তা দিয়ে হাঁটুম, না ব্লগ বানামু, না কাজ করুম, প্যারা হইয়া যাবো। আর আমি এখন যেখানে বসে আছি মার্কেটের সামনে, আমার ঠিক অপোজিট সাইডে আমার সামনাসামনি কিন্তু একটা কদম গাছ আছে। এই যে তো ফুলগুলা এখনো ভালো করে ফুটে নাই, তো ফুটলে সেই লাগবো। ফুল ফোটার পরে কিন্তু সেই লাগবো। আর ফুল পাড়া নিয়েও কিন্তু ঝগড়া ফুলামান্তের মাঝে। আর এখন সবকিছু শেষ, তো ফাইনালি ব্যাগ, এই যে আব্বার মতো ভুল আরো এক ব্যাগ আগে রেখে দিচ্ছে। সব কিছু নিয়ে বাড়িতে যাইতেছি, কোরবানি কমপ্লিট। এখন আমাদের বন্ধক আমরা নিয়ে যতটুকু আসছে ততটুকু নিয়ে বাড়িতে চলে যাইতেছি। আর এখন বাজে দুপুর একটা, আজান দিতেছে। আর এই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং ওয়েদার বর্তমানে। তো দা বটি ছুরি সব আব্বার মাথার বুলের উপরে, আর আমার হাতে হচ্ছে গোস্তের ব্যাগ। আব্বার মাথায়ও হাড্ডি আর গোস্ত একসাথে মিক্স আছে। তো 3 বন্ধক করে 1 বন্ধক বুবুরে দিয়ে আসছি, আর 2 বন্ধক বাড়িতে নিয়ে যাইতেছি। 1 বন্ধক আমরা রাখবো নিজেদের লাগে, আরেক বন্ধক গরিব মানুষের মাঝখানে বিলিয়ে দিয়ে দিব, আর আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে দিব। মাঝখান থেকে আমার পাঞ্জাবি পায়জামা আর গেঞ্জি সবগুলো একেবারে নতুন, শুধু আজকে মাত্র পরছি, সবগুলো নষ্ট হয়েছে। পাঞ্জাবিটার মধ্যে দাগ বসছে না, রক্ত বসছে না, কিন্তু গেঞ্জি আর পায়জামাটা একেবারে বাদ। দেখুন রক্ত দিয়ে একেবারে বইরে গেছে, আর শরীর তো একেবারে চিন্নায় আর রক্ত দিয়া আড়া আড়া হয়ে গেছে। হাতের মধ্যে কাইল লাগতেছে, এক হাতে আলগিদা রাখলে অনেক ভারী, তা আবার ব্যাগের কারা চিকন, বাজারের ব্যাগ, হাতটা পাল্লে লই। কইলে বেরান্দা 2-3টা হায়া হচ্ছিলাম, গরম আমার জ্বালায় আর পারি না, মানে পাগল লেগে গেছে। গোস্ত লিয়া নানু বাড়ির আলাম্মার আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে দিতাম। এই রোদে দেখেন অবস্থা, বাইরে রোদ, কারেন্টও নাই, কারেন্টও গেছে। তো এই রোদে আমার আনোয়ার সব সাইকেলটা এটা দিয়ে গোস্তগুলো লিয়ে যাইতে 15, 16, 20 কিলোমিটার তাফাত।
হ্যাঁ, আস্তে আস্তে যাইতে হইব, কি আর করার। তো রেডি হই কাপড় টাপড় পইরা। তো গোস্ত ৪ জায়গাত না নেওয়া লাগবো। নানু বাড়িত, আমার হালাম্মার বাড়িত, আমার শ্বশুর বাড়িত, তারপরে আবার আমার বোনের বাড়িত। তো বোনের বাড়ি এটা না ফ্রিজের মধ্যে রেখে দিছি। দু একদিন পরে ওরা আসবো বেড়াইতে, তারপরে ওদেরটা ওদের কাছে বুঝাই দিতে পারবো। প্রথমে আমার শ্বশুর বাড়িতে এই দিক দিয়া তারপরে নানু বাড়ির জামুগা, নানু বাড়ির দিয়া পরে আবার হালাম্মার বাড়ি যাইতে হইব লালপুর। এবার এসে প্রায় 20 কিলো রাস্তা, হাফ ডাউনে 40 কিলো, আর এই সাইকেল দিয়ে 40 কিলো রাস্তা আসা যাওয়া করলে তো আপনারা বুঝতেই পারতেছেন যে কতটুকু একটা পেয়ে নেব। তো দেখা যাক, আই ডোন্ট নো কি করা যায়। তো আই হ্যাভ এ নো আইডিয়া। যাক, এরপরও যাই, আস্তে আস্তে যাইতে বের হইতে তো কিছু করার নাই। তো এখন রেডি হয়ে গেছি, চেক দ্য সাউথ। তো তাড়াতাড়ি করে বস্তুগুলো নিয়ে বের হয়ে যাই। দেখা হচ্ছে আপনাদের সাথে রাস্তায়। আই ডোন্ট নো কি হবে রাস্তায়, জানি না। আজকে তো রাস্তা একেবারে খালি, কারণ নীরব থাকবে, ঈদের দিন গাড়ি ঘোড়া কমই থাকবে। তো আমার আনোয়ার 5 লিয়া আনোয়ার 5 নিয়ে বের হয়ে যাই। সো গাইস, এখন বাজে 3টা 10, আর আমি আমার আনোয়ার 5 এবং গুস্ত ওগুলা নিয়ে রওনা দিয়া দিছি বাড়ি থেকে। এই যে মাত্র বের হইলাম, আর এখন 3টা 10 বাজে। দেখি আজকে একটানা যাব, কোনো জায়গায় দাঁড়াইবো না, কারণ আজকে রাস্তাঘাট একদম ক্লিয়ার খালি। তো কতক্ষণ লাগে যাইতে আই ডোন্ট নো, এটা তো আমি আইডিয়া করতে পারতেছি না। তারপরও চেষ্টা করবো 40-50 মিনিটের মধ্যেই চলে যাওয়ার জন্য, কিন্তু আমার তো আবার ব্যাগ আসা লাগবে বাড়িতে। তো ওনারও ওইখান থেকে গুস্ত দিয়ে দিব, সবাই তো কোরবানি দিয়েছে। তো দেখি রাস্তার মধ্যে আর কোনো ফানি সিন টিন হই কিনা, বা সেটা তো আর আমি যে বলতে পারি না। তো আপনাদের মাঝে শেয়ার করবো যতটুকুই পারি সব কিছু ব্লগে। আজকের ব্লগটা আপনাদেরকে অনেক বেশি এন্টারটেনমেন্ট দেওয়ার চেষ্টা করব। বন্ধের মাঝখানটা এটা চালায় আইতে আইতে 2 পাও একবার অবশ হয়ে গেছে, আর কাই লাগছে কি আল্লাহ। মাত্র এই দেখেন কতটুক জায়গা, এই যে এদিক দিয়ে আইসা এই শর্টকাট, এই দিক দিয়ে ওইটা গেছি গা, যে বাড়িতে আমরা কোরবানি দিছি এই বাড়ির উপর দিয়ে ওইটা গেছি গা। তো এমন কাই লাগছে, মনে হইতেছে জীবন যান বাড়ি যাইতেছে গা। আল্লাহ, আর গুস্ত ভাবছিলাম রাস্তার মধ্যে গেঞ্জাম হইতো না, এখন দেখি আরো বেশি গেঞ্জাম। দেখুন গাড়ি চলতেছে কেমনে। হ্যাঁ, তো যেই সময় যেটা না হইবার কথা ওইটাই হয়েছে। রাস্তার মধ্যে গেঞ্জাম, আর গাড়ির স্পিডও আগের থেকে অনেক বেশি, কারণ তাড়াহুড়া মনে হয় সব ড্রাইভার এবং প্যাসেঞ্জারের। হ্যাঁ, আর গরমে একেবারে গাইমা চুপ হয়ে গেছি গে, দেখতেই পারতেছেন। দীর্ঘ 20 মিনিট পরে মেন রাস্তার মধ্যে উঠছি আর কি। এরকম একটা বাড়ি ভবিষ্যতে আমিও তৈরি করার চিন্তা ভাবনা আছে আল্লাহর রহমতে, যদি আল্লাহ তৌফিক দেয় আর কি। আর এখন আছি অরণ বাজারে। তো মারাত্মক কাইল লেগে গেছে গাইমা চোবা, এই জন্য সাইকেলটা এই জায়গার মধ্যে রাখা দাঁড়াইলাম এখানে। এই জায়গার মধ্যে দাঁড়াইছি। আর এই দোকান থেকে একটা স্প্রিট কিনে আগে খাইল নেই, এখানে ফ্রিজ আছে। তো স্প্রিট খেলে হয়তো বা মনটা এবং ইয়াটা শরীরটা একটু ঠান্ডা লাগবে আর কি। তো স্প্রিট নিয়ে নিলাম, আর এখন স্প্রিটটা খাইলে হয়তো মনটা এবং দিন দুটোই ঠান্ডা হইব দেখি। আর এই জায়গার মধ্যে সবচেয়ে পুরানো একটা বট গাছ আছে, এই যে অনেক পুরাতন। যে রোজ রাস্তার মধ্যে আরে বাবা রে বাবা, দেখুন অবস্থা, গরম, আর গাড়ি তো আছে। গাড়ি তো মার্শাল্লাহ দিলে আছে, যানজট অবস্থা দেখতেই পারতেছেন। দীর্ঘ 50 মিনিট গাড়ি সাইকেল চালানোর পরে এখন একটু দাঁড়াইছি একটা শ্যামা জায়গা দিকা। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে এরকম কাঁঠাল গাছের নিচে, আর পিছনে হচ্ছে এরকম ওয়েদার।
তো একেবারে গাইম না শুভ, হাতের অবস্থা দেখেন, আর চোখ মুখ পুরাই যাচ্ছে রোদে গরমে। তো আরো 10 মিনিটের রাস্তা বাকি রয়েছে, নানু বাড়ির যাইতে আরো 10 মিনিটের রাস্তা বাকি আছে। তারপর নানু বাড়ি থেকে আবার আন্টির বাড়িতে যাইতে হইব, বাইক থেকে লালপুর যাইতে হইব, এখানে আবার 20-25 মিনিটের রাস্তা। তো সব মিলায়া আজকে গরমটা ঠিক মতোই পাইছে আমার, সব মিলায়। তো পাইছি যখন ঠিক মতোই, আজকে শরীরের তেল বাই করবো। যেমন কলিজা বিরান দিয়া ভাত খাইছিলাম, শরীরের মধ্যে একটা তেল হইছে, এই তেল অনেক বাইরে রইতে দিয়া গাড়ি চালাইতে চালাইতে ফাইনালি গাইস চেক দ্য সাউথ নানি বাড়ির সামনে চলে আসছি। এই জায়গায় একটু দাঁড়াই, দাঁড়াই আপনাদেরকে আগে দেখে নিই। তো গরমটা দেখছেন কি পরিমাণে যে একটা গরম পড়ছে, আর এই জায়গার মধ্যে লাউয়ের বাগান করে রাখছে। আর নানা ভাই দেড়াস ক্ষেত, পিছনে বড় মামার ক্ষেত আছে, ওইখানে দেড়াস ক্ষেত। আর এটা নানু বাড়ি, এটা মামার বিল্ডিং। তো বাড়ির ভিতরে যাই, যায় হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হই তাড়াতাড়ি, যে একটা গরম রোদ করে যে সোজা মুখের মধ্যে আইসা লাগতেছে। অবস্থা দেখছেন গাইমা একেবারে তেনা তেনা হয়ে গেছি গা। আপনার এটা কুদ্দুর হইছে তেলে 140 কেজি অতলা ইটা প্যাকেট দো, অতলা তো সবার বাড়ি যাইব। আর এখন নানুর বাড়ির গুস্ত রাইখা আন্টির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়া দিছি। তো দেখি কতক্ষণ লাগে যাইতে, আশা করি 15-20 মিনিটের মধ্যে গিয়া পৌঁছে যাবো। 3 কিলোমিটার রাস্তা আর কি নানু বাড়ির থেকে। 3 কিলোমিটার রাস্তা যদি 15-20 মিনিটে না যাইতে পারি, তাইলে সাইকেল চালায় কোনো লাভ আছে? আর এখন একটু ভালোই লাগতেছে, কারণ 5-10 মিনিট জিরায়া হাত মুখ ধোয়া তারপরে রওনা দিছি। তো এখন শরীরটা একটু ভালোই লাগতেছে। দেখি আস্তে আস্তে যাই, সূর্যের তাপটা কিন্তু এখনো কমে নাই, একেবারে মুখেই লাগতেছে। এই যে রাস্তার মধ্যে গ্যাঞ্জাম। এখন আছি লালপুর হাই স্কুলের সামনে। তো লালপুর হাই স্কুলের সামনে এসে দাঁড়াইলাম, 1-2 মিনিট জিরাই, কাইল লেগে গেছে গাড়ি সাইকেল চালাইতে চালাইতে। আরে বাবা এই রোদে কত চালান যা একটা না। তো 2-1 মিনিট দাঁড়ায় পরে রওনা দেয়। এখান থেকে আর 2-3 মিনিট লাগবো মাত্র। স্কুলের পিছনে ওই, কিন্তু একটু ঘুরা যাইতে হইব আর কি। ওই দিক দিয়া ঢুকিয়া, ওই যে লালপুর বাজার সাইনবোর্ড, এই দিক দিয়ে ডাইনে ঢুকিয়া পিছন দিক দিয়ে ঘুরা যাইতে হইব। এলাকার নাম হচ্ছে নয়াগাঁও। তো 1-2 মিনিট দাঁড়ায় রওনা দিই। আর এখন যে জায়গার মধ্যে আছি, এটা হচ্ছে একটা হিন্দু এলাকা। একেবারে পরিবেশটা দেখেন, একদম নিরিবিলি, পুরাতন পরিবেশ, পুরনো আমলের জায়গার মতো। এই যে দেখুন, একদম খালি ময়দান পড়ে রয়েছে, মানুষজন নাই থাকার মতো। হ্যাঁ, আর শহরের মধ্যে তো আপনার গ্যাঞ্জাম, যানজট আর মানুষের ঘনবসতির কারণে থাকুনই জানা। আর এই জায়গার মধ্যে মানুষই নাই, থাকার মতো কোনো মানুষ নাই। এই যে দেখেন একদম নিরিবিলি। হ্যাঁ, এই রাস্তাটা অনেক পুরাতন, এটা আর ঠিক করছে না। আমি ছোটোবেলা থেকে এরকমই দেখতেছি, যতবার আসছি এদিকে, ছোটোবেলা থেকে এরকমই পরিবেশটা, কোনো চেঞ্জ হয়নি এখানে। তো ফাইনালি এখন আমি আমার গ্রামের মধ্যে আইসা পড়ছি। আন্টির বাড়িতে গেলাম, আন্টির বাড়ি থেকে আবার ব্যাগে রিটার্ন নানু বাড়িতে আসলাম। নানু বাড়িতে আসার 1 মিনিট আগে মাগরিবের আজান দিয়ে দিছে। তো ওইখান থেকে আবার রওনা দিয়া খোলাপাড়ায় মামার ফার্মেসিতে দাঁড়াইলাম, ফার্মেসি থেকেই কিছু ওষুধ নিয়ে নিলাম। আর আন্টির বাড়ি আর নানু বাড়ি থেকে আবার 1 ব্যাগ গোস্ত দিয়ে দিছে রিটার্ন। তো এই সব কিছু নিয়ে এখন আছি আমাদের গ্রামের একটা মাদ্রাসার সামনে। তো আস্তে আস্তে করে বাড়ির দিকে আগাই, এবং একটা 2 লিটার ঠান্ডা নিতে হইব বাড়ির জন্য। সামনে একটা দোকান থেকে 2 লিটার ঠান্ডা নিয়ে নিমু। আর যদি কোনো টুকটাক জিনিস পাই পছন্দ হয় নেওয়ার মতো, তো নিয়ে নিমু, যেগুলা গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে খাওয়া যায়। তো এখন বর্তমানে অনেক টায়ার্ড,
শরীর একেবারে অস্বস্তিকর, এখান থেকে আবার বাড়িতে 10-15 মিনিট লেগে যাবো গা বন্দে দিয়াম আড়ির রাস্তা তো জানেনই আপনারা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, बाय, मिलते हैं नया ब्लॉग में।